আসসালামু আলাইকুম। স্বপ্নপূরণ আইটি সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো ঠিক আছে, আমরা কোন পর্যন্ত শিখলাম আসলে একটু দেখে আসি। আমরা তো পেন টুল পুরোটা জানার চেষ্টা করেছি। এছাড়াও আমাদের এখানে যে পলিগন টুল আছে, লাইন টুল মানে দাগের টুল, এই যে ইলিপস মানে গোল টাইপের টুল, এছাড়াও রাউন্ড রেক্ট্যাঙ্গুলার যেগুলো আছে মানে চার পাঁচটা বা যে কোনো এক পাশটা একটু মানে রাউন্ড হবে, গোল টাইপের হবে, সেটা আমরা দেখেছিলাম গত ক্লাসে। আর এছাড়াও কাস্টম শেপ যেটা আছে, এখানে আমরা যদি যাই ক্লিক করি তাহলে অপশনের বারে এখানে আমাদের কিছু শেপ দেখায়। কাস্টম শেপে না গেলে এটা আমাদের দেখায় না। আমরা এখান থেকে সেটিংয়ে ক্লিক করে যদি ওয়ালে ক্লিক করি, তারপর ওকে করি, তাহলে আমাদের এই কম্পিউটারে আপাতত সফটওয়্যারের সাথে যে যতগুলো হচ্ছে কাস্টম শেপ আছে সবগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা। তো কাস্টম শেপে ছিলাম আমি, কাস্টম শেপে আমি গেলাম। এখানে যাওয়ার পরে আমি ধরেন আমি এখান থেকে একটা কাস্টম শেপ ইউজ করব, ব্যবহার করব। সো সেই শেপের পর আমি আগে একটা ক্লিক করব, করলেই কিন্তু আমার পেজের পর এটা তৈরি হবে না। এখন আমি আস্তে করে পেজে আসবো, এসে চেপে ধরে মাউসের বাম দিকে চেপে রাখিছি, রেখে চেপে ধরে এরকম বড় যেন হয় সেভাবে টানতেছি মাউসটা। টেনে যেই ছেড়ে দেবো তখন কি হবে, এরকম একটা কালার শো, সেই ডিজাইনটা চলে আসবে। এবং এটা একটা শেপ কিন্তু, হ্যাঁ। সো এরও একটা লেয়ারের এখানে ক্লিক করার একটা জায়গা আপনি পাবেন, সেখান থেকে আপনি একটা কালার চেঞ্জ করে নিতে পারেন। আবার এটা যেহেতু শেপ, সো পেন টুলে গিয়ে যদি পাত বাদে শেপ অপশন অন করা থাকে তাহলে এখান থেকে চেঞ্জ করলেও কাজ করবে। আবার হচ্ছে আপনি যদি শেপ টুলে থাকেন তখনও অপশনগুলো পাবেন, কালার দিতে পারবেন বা বর্ডার দিতে পারবেন, বা বর্ডারের হচ্ছে যে জায়গাটা হোয়াইটটা সেটা ছোট বড় করতে পারবেন। এবং এখান থেকে হচ্ছে আমাদের বর্ডারের যে স্টাইলটা সেটা আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তো শেপ এখানে থাকুক এইখানটায়। আমরা হচ্ছে পেন টুলের মধ্যে একটা ফ্রি ফর্ম পেন টুল আছে, এটা শেপ মোডে আছে। সো আমরা যদি এরকম কোনো একটা কিছু চেপে ধরে, মাউস ছাড়বো না, এরকম চেপে ধরে আমরা যদি একটা ড্র করি, ছেড়ে দেওয়ার পরে কিন্তু একটা ফিল হয়ে যাবে, কারণ এটা আসলে একটা শেপ মোডে কাজটা হয়েছে। ঠিক আছে, পাত অপশন যদি থাকতাম তাহলে এরকম করে ছেড়ে দেওয়ার পরে কন্ট্রোল ইন্টার দিয়ে আমাদের সিলেকশন করতে হতো, সিলেকশন হতো। ঠিক আছে, তখন আমরা কালার অ্যাপ্লাই করতাম। আচ্ছা, তো এখন যেহেতু শেপ একটা, এখানে আমরা যদি কালার চেঞ্জ করি, হ্যাঁ, কালার আমরা যদি চেঞ্জ করি চেঞ্জ হবে, কালার চেঞ্জ হইলো। ওই সেম জিনিস আমরা ফ্রি ফর্ম পেন টুলটা দিয়ে যদি এরকম করে আমরা একটা কিছু তৈরি করি, বাস এর কালারটা চেঞ্জ করে দিই, হলো। আমরা যদি হচ্ছে এখান থেকে হচ্ছে আবারও শেপ টুলের যে রেক্ট্যাঙ্গুলার আছে ওইটাকে আমরা যদি নিতাম এরকম করে, আমরা এর কালারটা একটা হালকা কোনো একটা কালার দিই, ধরেন এরকম কালার দিছি। তো এখন আমি যদি এটার অপাসিটি কমাই তাহলে দেখেন হালকা হয়ে যাবে কালারটা। তবে মনে হচ্ছে এই কালারটা কিন্তু আপনার এই যে গাছের বডির পরে বা এই যে গাড়িটা আছে কারটা, ওটার পরে দেখাচ্ছে। সো এখান থেকে আমরা একটু সরাই নিচের দিকে নামাই নেব, তাহলে মনে হবে এটা তলায় চলে গেছে এরকম। তো এখন যদি আমরা আবারও কাস্টম শেপ দেখি, আমরা একটা জিনিসকে কয়েকবার দেখার চেষ্টা করি যেন আমাদের মাথায় ঢুকে যায়। এখান থেকে আমরা কি ব্যবহার করতে পারি, ধরেন আমরা একটা ম্যানের মতো একটা শেপ নিলাম এখানে, হুম। তারপর আমরা আবার কাস্টম শেপে আসি। এখান থেকে ধরেন হচ্ছে এই যে দুইজন মানুষ আছে, ধরেন বাচ্চারা স্কুল থেকে বাসায় যাচ্ছে। তো দেখেন এখানে কিন্তু দেখেন এই যে দুইটা মানুষের আমরা আইকন নিয়ে আসতে পারলাম, কেমন। এইভাবে কিন্তু কাস্টম শেপগুলো ইউজ করতে হবে। আমি যেটুকু দেখাইছি আশা করতেছি এতে আমরা কাস্টম শেপ ব্যবহার করতে পারবো। এটা ঘোরানোর জন্য কন্ট্রোল টি দেবো আমরা, কন্ট্রোল টি, তারপর এটাকে এরকম করে ঘোরাবো। আমরা এখানে দেই বলো, এই যে হলো। তো এইভাবে আমরা কাস্টম শেপ, তারপর পেন টুল, হ্যাঁ, এইগুলো দিয়ে শেপ তৈরি করে আমরা ডিজাইনে অ্যাপ্লাই করতে পারবো।
আচ্ছা, তো কি কি আসলে কাজ করেছিলাম সেটা দেখার চেষ্টা করেছিলাম। মুভ টুল আমরা এখন বুঝি ভালো করেই, আমরা এর মধ্যে যে সিলেকশন দুইটা আছে তাও বুঝি। আমরা বুঝি যে এখানেও দুইটা সিলেকশন টুল আছে, শুধু ম্যাগনেটিক লেসো টুলটা আমরা এখনো দেখিনি। আর এখান থেকে কুইক সিলেকশন টুল আর ম্যাজিক টুল দুইটা আমরা ভালো জানি। এখান থেকে কোরাপ টুল আর পার্সপেক্টিভ কোরাপ টুল, কোরাপ টুল তো শুধুমাত্র যে কোনো একটা চারিকোনা টাইপের বা যে কোনো টাইপের একটা ছবি বা অবজেক্ট থেকে একটা অংশ কোরাপ করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু যেগুলো বাঁকা টাইপের আছে সেগুলো কিন্তু পার্সপেক্টিভ কোরাপ টুল দিয়ে যে কোনো কর্নারে ক্লিক করে করে শেষ পর্যন্ত সেটাকে সোজা আকারে কেটে নেওয়া যায়, কোরাপ করে নেওয়া যায়। আচ্ছা, ফ্রেম টুল আমরা গতকাল শিখেছিলাম। হ্যাঁ, যে ফ্রেম টুল হচ্ছে যে এই যে ছবিটা আমরা তৈরি করেছি না, ছবিটা এরকম ছিল, এরকম সাদা। সো আমরা এটা কালার দিয়ে কিন্তু এরকম করেছিলাম। এখন আমি যদি হচ্ছে এই ছবিটা কোথাও নিয়ে যাই, এই ছবিটা আমি একটা পেজের পরে যদি নিয়ে যেতাম, কিভাবে নিয়ে যেতাম? আমরা হচ্ছে প্রিন্টে গেলাম, এ4 ক্লিক দিলাম একটা পেজ নেওয়ার জন্য, এবং আমাদের এই হলো পেজটা। আমরা এখন যে পেজটা তৈরি করেছি সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে আমরা যেখানে ছবি রেখেছি সেটা কই, এটা এটার পাশাপাশি টেনে আনা যায় সোজা করে। নিচে নেমে গেছে, নিচে নেমে গেছে, তো যাক নিচে নেমে গেল, সমস্যা না। এটা আস্তে করে ওই ওই যে উপরের ওই জায়গাটা নিয়ে যখন ছেড়ে দেবো তখন চলে যাবে, সেট হয়ে যাবে এখানে। সো আমরা এই ছবিতে আছি এবং যাকে আমরা কপি করে নিয়ে যেতে চাচ্ছি মুভ করে, সেই লেয়ারের পরেও থাকবো, কারণ একসাথে অনেকগুলো লেয়ার থাকতেই পারে। তো আমরা যাকে নেব সেই লেয়ারে আছে কিনা খেয়াল করবো। এরপরে মুভ টুলে থাকবো এবং এটাকে চেপে ধরে নিয়ে আমরা কিন্তু যাব কোথায়? আমরা আছি এইটাতে, আমরা এটাতে আসি আর আমরা যাব এইখানে, ঠিক আছে? সো আমরা কি করব, এই ছবির উপরে মাউসের বাম দিকে চেপে ধরে নিয়ে আস্তে করে যেখানে যাইতে চাই ওই নামের পরে গিয়ে আমরা মাউস নিয়ে দাঁড়াবো, কিন্তু ছাড়বো না, ছেড়ে দিলে কিন্তু হবে না। তারপরে যেটা দেখা যাবে সেই ছবিটা দেখা যাবে, ডকুমেন্টটা তার মধ্যে এসে ছেড়ে দেবে। মানে একটা অচেনা মানুষ যে একজনের বাড়ি চেনে না, এখন আপনি সেই বাড়ি তাকে পাঠাবেন, এখন তার যদি অর্ধেক পথে এনে ছেড়ে দেন তাহলে সে তো সেই বাড়িতে আসতে পারবে না। আপনি তো চেনেন, তাকে বাসায় এনে পৌঁছা দিতে পারবেন। বিষয়টা অনেকটা এরকম। ধরেন আপনি এই যে মানুষটাকে এই বাড়িতে আনবেন, একটা বাড়ি মনে করেন। সো আপনি কি করেছেন, এটাকে ধরিছেন, ধরে ওই যে বাড়ির নামের গেট, ওই গেটের পরে ছেড়ে দিয়েছেন, কিন্তু মাঝখানে তার উঠানে এসে দেননি। সো এই বাড়িতে সে তো ঢুকতে পারেনি। তা আমরা কি করব, আমরা এখান থেকে চেপে ধরে এটাকে এরকম করে চেপে ধরে নিয়ে আমরা ওই নাম দেখা যাচ্ছে ওই লেয়ারের উপরে যাব, কিন্তু মাউস ছাড়বো না, বা যেটা যাইতে চাই সেখানে এরকম যাইতে পারি চেপে ধরে রেখে, ঠিক আছে? গিয়ে তারপরে মাঝখানে ক্যানভাসে যখন সেটা দেখা যাবে তার মধ্যে এসে মাউসটার বাম দিক থেকে মাউস হাতটা বা আঙুলটা আমরা তুলে নিলাম, তখন এটা এখানে চলে আসলো। হ্যাঁ, তো এখন দেখেন এই যে ছবিটা আছে, আমরা এটাকে ফ্রেম টুল ইউজ করে একটু কিছু করা যায় কিনা আর একটু কনফার্ম হতে চাচ্ছি। সো এটা হলো ফ্রেম টুল, ক্রপ টুলের পাশে। এই ফ্রেম টুলে গিয়ে কতটুকু জায়গা ফ্রেম আকারে এই ছবিটা নিতে চাই ততটুকু জায়গা চেপে ধরে শেপের মতো করে এরকম জাস্ট তৈরি করব মানে মাউসের হাতটা যে আমি ছেড়ে দেবো ড্রা করে বা সিলেকশন করে নেওয়ার পর, তখন দেখবো সেই ছবিটার পাশের অংশ আর দেখা যাচ্ছে না। দেখেন পাশের অংশ কিন্তু আর দেখা যাচ্ছে না। আর আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এইখানে সে ছবি একটা লেয়ার মতো হয়ে গেছে, আর এক পাশে সেটার হচ্ছে ফ্রেমটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, সো আমরা যদি এই ছবির পরে একটা ক্লিক রাখি আর তখন যদি এরকম করে মুভ টুলে থাকা অবস্থায় সরাই, সেই কাজগুলো করবে। তো যাই হোক, এখন যদি আমি এই ফ্রেম এই পাশে এখানে ক্লিক করি আর এই ফ্রেমটা আমার এরিয়া দেখাচ্ছে, এটা যদি ছোট করে দিই এরকম টেনে, ধরেন এখানে টেনে ছোট করে দিলাম, উপরের থেকে যদি বের করে দিতে পারি আরও কমাই নিয়ে আসতে পারি, বাস। তারপরে বাইরে মুভ টুলে অথবা এই অন্যটা জায়গায় ক্লিক যখন করব দেখবো যে ওর বাইরে যে অংশটা আছে শুধু ফ্রেম পর্যন্ত নিয়েছে এবং বাইরের অংশগুলো কিন্তু নেইনি, দেখা যাচ্ছে না। তো এই ছিল ফ্রেম টুলটা, এটা আমাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ, বিশেষ করে চারিকোনা টাইপের ফ্রেমটা বানাতে গেলে বেশি কাজে লাগে, মাস্ক করার মতো বলা যায়। এই ক্ষেত্রে আগে ছবি নিতে হবে নাকি আগে ফ্রেম নিতে হবে? আমরা কোনো একটা ছবি একটা লেয়ারের পরে নিয়ে আসছি, নেওয়ার পরে আমরা একটা ফ্রেম নেব, আর ওই ফ্রেমটা ওই ছবির পরে যতটুকু জায়গা আমরা ড্র করব বা সিলেক্ট করে ছেড়ে দেবো ততটুকু জায়গা অটোমেটিকলি ফ্রেম হিসাবে ছবিটা দেখাবে, আর বাকি অংশটা ফ্রেমের বাইরে চলে যায়, তাই এটা দেখায় না, ফ্রেমের মধ্যেই দেখায়। তাহলে আমরা এই এই ফ্রেমগুলো শিখলাম। ওপেনে গেলাম, এই ডিজাইনটা আমরা তৈরি করব কেমন। তো দেখেন এখানে প্রধান দুইটা শেপ নিয়েছে, দুই ধরনের কালার দিয়েছে। তা আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই মুহূর্তে যদি আমরা
এই দুইটা কালার হুবহু নিতে চাই। আমরা হয়তো নতুন যেখানে এটার কাজ করাতে চাবো, কোথায় যেন যাব, এইখানে গেলাম। ওকে, সো এইখানে ছবিটা আমরা একটু বন্ধ করে রাখি, চোখের আইকনটা। এখন আমি শুধু শুধু একটা পেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখন আমি এখানে যে কিছু একটা তৈরি করবো, সেটা সিলেকশন টুল দিয়ে হোক, অন্য কোনো টুল দিয়ে হোক, এরকম ধরেন সিলেকশনটা করেছি এক পাশে, এরকম এক পাশে আমরা সিলেকশনটা তৈরি করলাম। করার পরে আমরা একটা লেয়ার নেব, কারণ সিলেকশন টুল দিয়ে করতেছি কাজটা। আর এখানে ক্লিক করে হুবহু যে ওই কালারটা কি ছিল, ধরেন এখানে আমি আরেকবার যাচ্ছি, এখানে ক্লিক করে নিয়ে এই পেজের পর থাকা অবস্থায় আমি কালার এরকম করে নিয়ে এরকম। তো এইখানে দেখা যাচ্ছে, দেখেন আমি যখন এই ভিতরে সিলেক্ট করতেছি, তা এইখানটা আমার দেখাবে, আমি যেখানে যাব না কেন, এখান থেকে যেখানে থাকবো ওই জায়গায় আমার প্রিভিউ দেখাবে যে আমি যে কালারটা নিচ্ছি সেটা কেমন। তাহলে আমার দরকার কি, এই যে ব্যানারটা আছে, এই ব্যানারের কালারটার মতো এখানে সিলেক্ট নিতে পারছি কিনা সেটা আমার দেখতে হবে। কিন্তু খালি চোখে অতটা বিবেচনা করে কিন্তু পারফেক্ট একটা কালার, মানে যদি হুবহু কোনো কিছু বানাতে হয়, তখন কিন্তু কালারটা আসলে কপি করে নেওয়া যায় না বা সিলেক্ট করে নেওয়া যায় না এইভাবে চোখের আন্দাজে। তো আমরা কি করতেছি দেখেন, আমরা কি করি, আমরা ইতিমধ্যে এটা জানি, কিন্তু আমরা যে কোনো একটা কালারের উপরে জাস্ট ক্লিক করলে এরকম একটা কালার পিকার চলে আসে। ঠিক আছে, কালার পিকার, এখান থেকে কালার আমাদের পিক করতে হয় বা নিতে হয়, সিলেক্ট করতে হয়। এখন আমরা এরকম করে যখন কোনো কিছু নিই, তখন যদি পারফেক্ট না হয়, তখন আস্তে করে এই কালার ওপেন থাকা অবস্থায় মাউসটা যদি বাইরে আনেন ফাঁকা জায়গায়, দেখবেন এটা কলমের মতো, হ্যাঁ মানে আই ড্রপার, মানে ড্রপারের মতো, কলম না, এটা ড্রপারের মতো অপশন। ওই যে বাচ্চাদের হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানোর জন্য যেরকম ড্রপার আমরা ইউজ করি, অনেকটা ওইরকম। সো ওরকম দেখাচ্ছে। এখন আপনি যদি খেয়াল করেন, দেখবেন কিভাবে যেন মাউসটা আপনার এই ড্রপার অপশনে চলে গেছে, কিন্তু আপনি কিন্তু এখানে কালার অপশনের মধ্যে ক্লিক ছিলেন। আর আপনি ভিতরে যখন যাবেন, এই কোনো একটা ক্লিক যখন ওকে 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 করবেন, তখন দেখবেন আপনি অন্য কোনো টুলে আছেন, কিন্তু আপনি নিজে কিন্তু এই টুলে এখনো যাননি। দেখেন আমি আরেকবার ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখবেন যখন এখানে কালার পিকারটা ওপেন হবে, তখন এইখানেও কালার, ওই যে পিক না পিকার যে টুলসটা, সেটা অন হয়ে যাবে। তাহলে আমরা নিচের থেকে কালারে গিয়ে সেইখান থেকে যেরকম পিকারে ওপেন করতে পারি, সেরকমই আমরা কিন্তু এই কালারে, এই দুটার থেকে কোনো কালারে ক্লিক না করেও আমরা এই কালার পিকারে যাব, যে কোনো কালার পরে একটা ক্লিক করব, দেখবো সেই কালারটা চলে আসবে, তবে সেটা উপরে অ্যাপ্লাই হয়। এখন এই কালারে এখানে ছোটটা তীরচিহ্ন মতো তৈরি করা আছে, জাস্ট এটা ক্লিক করলে উপরের কালারটা নিচে চলে আসে। তখন আমি আবার কালার পিকারে গিয়ে আরেকটা কালার নেব। তাহলে আমরা যখনই কালার পিকার দিয়ে কোনোটা কালার উপর ক্লিক করি, সেই কালারটা কিন্তু কম্পিউটার এই কালারের উপরে, এই যে ফরগ্রাউন্ড কালারে নিয়ে আসে। ঠিক আছে, তো এখন আমি ধরেন এই নিয়ে আসছি না, আর আমি যে ছবিটা এখন আছি, আমি যদি এখন আরেকটা ছবিতে ক্লিক করি, আরেকটা ছবিতে যাই ডকুমেন্টে, তাও কিন্তু এই কালারটা ওইভাবে রয়ে যায়। এখন আমি চাচ্ছি যে কালার যেহেতু হুবহু ওইটাতে যা ছিল আমরা তো পিক করে আনিছি, এখন আমরা এই তলার কালারটা এখানে যে গোল করে সিলেকশনটা তৈরি করেছি তার মধ্যে অ্যাপ্লাই করব। সো আমাদের তো কাজ সহজ হয়ে গেছে। আমরা কি করব, আমরা শুধুমাত্র কন্ট্রোল অথবা অল্টার ব্যাকস্পেস দিয়ে কালারটাকে আমরা এরকম করে অ্যাপ্লাই করব। এটা ভালো হোক না হোক সেটা বিষয় না, কিন্তু কালারটা কিন্তু ওইটা আমরা নিতে পেরেছি। এখন আমি যদি আবার একটা এরকম সিলেক্ট করি, এরকম করে আমি আবার একটা লেয়ার নিচ্ছি, এবং আমাদের তো উপরে কালার, ওই পেজের কালার বা ওই ডকুমেন্টের কালার সিলেক্ট করা আছেই কালার পিকার নামের অপশন দিয়ে। সো আমরা এখন অল্টার ব্যাকস্পেস চাপতেছি উপরের থেকে নেওয়ার জন্য, আমরা সিলেকশন বন্ধ করে নেব, তারপর এটাকে সরাবো। তাহলে দেখেন এরকমই কিন্তু একটা ডিজাইন এখানে আছে। এইভাবে তো ডিজাইনগুলো তৈরি হয়, বুঝতে পেরেছেন? এখন যদি সিলেকশন দিয়ে না করতেন, তাহলে ডিজাইনটা আর কিভাবে করা যেত? আমরা শেপ দিয়েও কাজ করতে পারতাম না, আমরা যাইতাম শেপে। এই যে এখানে ইলিপস শেপ আছে, মানে বৃত্ত আকৃতির, এটা আমরা তৈরি করলাম, এরকম তৈরি করলাম। তো দেখেন শেপ কিন্তু স্বাভাবিক অবস্থায় উপরে যে কালারটা পাই, যদি ফিল কালার ওপেন থাকে তাহলে উপরে যে কালারটা থাকে সেই কালার দিয়ে তৈরি করে দেয়। ঠিক আছে, তো এখন আমরা যদি শেপে যাই, আমরা তো উপরে এই কালারটা দেখতে পাবো। এখন আমরা এই কালার চেঞ্জ করব কি করে? আগে যেভাবে কি করেছি, আগের থেকে কালার নিয়ে কন্ট্রোল ব্যাকস্পেস বা অল্টার ব্যাকস্পেস দিয়েছি। এখন আমরা তো এখানে ডবল ক্লিক করলেও কাজ হবে না, কিন্তু আমরা যদি এই, যেহেতু এটা শেপের লেয়ার, এখানে ডবল ক্লিক করি, তাহলে দেখেন কালার পিকার অন হয়ে যাবে। এই কালার পিকার যখন অন হয়ে যাবে, তখন এটা ওয়ান থাকা অবস্থায় আগের থেকে কপি করা জিনিসে আমরা যদি যাই এরকম উপরে বা নিচে, যেটাতে ক্লিক করব সেই কালারটা এখানে সিলেক্ট করে নেবে। দেখেন এর সাথে সাথে সিলেক্ট হয়ে গেছে, এরকম হইলো। এখন আমি যদি অল্টার ধরে এখান থেকে টেনে নিয়ে নিচে আসি, এরকম আমার আর একটা নিচে নিয়ে গেছি আমি। ঠিক আছে,
এখন আমি এটাকে ডবল ক্লিক করলাম, করে আমি এখান থেকে যদি পারি তাহলে এখান থেকে দেবো কোনো কিছু দিতে চাইলে। হ্যাঁ, এখান থেকে যদি পারি দেবো। আর যদি আগের থেকে আইড্রপার টুল দিয়ে এখানে আনা থাকে তাহলে এটা আসার পরে মাউসটা আস্তে করে সেইখানে আমরা চলে যাব, একটা ক্লিক দিয়ে নেব, নিয়ে ওকে করবো, তাহলে সেই কালারটা সরাসরি পেয়ে যাবে, সরাসরি। ঠিক আছে, তো এরকমই তো ডিজাইনটা দেখেন, এরকমই কিন্তু ডিজাইনটা। এটাকে যদি আমরা আরেকটু ওই যে কোনো এটাকে ধরে আমরা যদি কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে চেপে একটু চাপটা বা হচ্ছে একটু কোনো দিক থেকে এরকম বৃদ্ধি করে দিতাম অংশটা, তাহলে তো আমরা পারতাম, তাই না? এরকম করে দিতাম, এরকম এরকম করে দিতাম। তারপর অন্য লেয়ারে গেলাম, গিয়ে আমরা আবারও কন্ট্রোল টি দিলাম। ও লেয়ারে থাকিনি আমি, আচ্ছা এই লেয়ারে থাকতে হয়, মুভ টুলে থাকতে হয়, কন্ট্রোল টি দিয়ে আমরা সেটাকে এরকম করে যেভাবে ঘুরাই দিলে বা বড় করে দিলে এটা সুন্দর হবে, আমার মনের মতো হবে, সেরকম আমি করে দেব। ক্লিয়ার? তো এইভাবে কাজগুলো করা যায়। এছাড়া আজকের আমরা প্রথমে যে দুটা টুল শিখেছিলাম, বিশেষ করে একটা টুল শিখেছিলাম, সেইটা দিয়েও আমরা কাজটা করতে পারি। আমরা পেন টুলে যাচ্ছি, আর পেন টুলে একটা কালার আমরা আগের থেকে নিতেও পারি, সমস্যা না, আমরা পরে চেঞ্জও করতে পারবো। ধরেন আমরা এখানে একটা ক্লিক করলাম আর এরকম জায়গায় একটা ক্লিক করলাম, আর এই কোন একটা ক্লিক করলাম, আর ক্লিক যেখান থেকে শুরু সেখানে ক্লিক দিয়ে জয়েন করে রাখলাম। ওকে, এটা নর্মাল পেন টুল দিয়ে আমরা এটা ড্র করেছি বা শেপটা তৈরি করেছি। এখন পেন টুলের মধ্যেই এই যে কার্ভেচার যে পেন টুল আছে ওইখানে গেলাম, গিয়ে এই যে সোজা দাগ আছে, দাগের মাঝখানে বরাবর টেনে এটাকে এরকম গোল করে দিলাম। তাহলে দেখেন এইভাবেও কিন্তু আমরা একটা শেপ তৈরি করতে পারি। আমি আরও একবার দেখাই যেন মুখস্থ হয়ে যায়। ধরুন এখানে একটা ক্লিক আর নিচে একটা ক্লিক, আর এখানে একটা ক্লিক আর এখানে একটা ক্লিক। সো আমরা যদি হচ্ছে এটাকে হচ্ছে এখন কি করব, আমরা পেন টুলের মধ্যে গিয়ে আমরা এই কার্ভেচার পেন টুলে যাব, যাওয়ার পরে মাঝখানে চেপে ধরে এটাকে এরকম গোল করে টেনে দেব। এখন কথা হচ্ছে স্যার এই পাশের থেকে লেয়ারের পরে ক্লিক করলে কিন্তু কালার পিকার আসে। আচ্ছা, আমাদের কি আমার কোনো সিস্টেম আছে এইখানে গেলে তো এখানে যে কটা কালার শুধু সাজানো আছে তা বাদে অন্য কোনো কালার নেওয়া যাবে কিনা? শেপ টুলে থাকা অবস্থায় অপশনের যে ফিল থেকে যাই, তাহলে আমাদের এখান থেকে এই অপশনে একটা ক্লিক দিতে হয়, দিলে কালার পিকারটা আমাদের ওখানে হয়। তারপরে এখান থেকে নিলে তো আমরা নিতে পারবো, তা বাদেও আমরা এইখান থেকেও নিতে পারবো। আইড্রপার টুলই আমরা ইউজ করতেছি, বাস। তো শেপ তো আমরা আজকে দেখলাম, শেপের মধ্যে আমরা কাস্টম শেপ দেখলাম, আমরা পেন টুলটা খুব ভালোভাবে শেখার চেষ্টা করেছি। এছাড়াও নিচের এই কালার আমরা দুইটা কীভাবে নিতে হয় জানি। আর এছাড়াও তলার থেকে আমাদের যে তলার থেকে এই মানে টুলসগুলোর একদম তলায় যেটাই, এখানে যদি একটা ক্লিক কখনো পড়ে যায় হঠাৎ করে, আপনি দেখবেন যে আপনার হচ্ছে এখানে উপরে যে ক্লোজ বাটন একটা ছিল ফটোশপ কেটে দেওয়ার জন্য, ওইটা দেখা যাচ্ছে না, মানে এটা কাটতে পারতেছেন না, এর থেকে বেরোতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি তো ইচ্ছা করে এই কাজটা আসলে করবেন না। তো এরকম যদি হয় তাহলে আপনি এইখানে আর একটা ক্লিক দিতে পারেন একদম তলায়, একদম তলায় যে বাটনটা আছে মানে টুলসটা আছে, এখানে যদি ক্লিক দেন তাহলে এটা আরও ফুল স্ক্রিন হয়ে যাবে, তখন এই মেনুগুলো বা টুলসগুলো দেখাবে না। আমি একটু ক্লিক দিয়ে দেখি, ক্লিক করলাম, বলতেছি আমি কি ফুল স্ক্রিন হব? আমি যদি ফুল স্ক্রিন হই তাহলে আমার স্ক্রিন মোডটা চেঞ্জ হয়ে যাবে, বলে প্যানেলগুলো হিডেন হয়ে যাবে, আরও অনেক কিছু আপনি সাইটে দেখতে পাবেন না, এরকম অনেক কিছু আমাদেরকে তারা বলতেছে। ঠিক আছে, তো এখানে ট্যাবের একটা কথা আছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে ফুল স্ক্রিনে একটা ক্লিক করলাম। তো ক্লিক করে আমরা দেখতেছি আমার মনে হচ্ছে একটা ছবি শুধু ওপেন করে রাখেছি, আমরা যে ফটোশপের মধ্যেই ছিলাম তা আমাদের আর মনেই হচ্ছে না। তো আমরা যখন নতুন কাজ করব তখন কিন্তু বিভিন্নভাবে এই সমস্যাগুলো আমাদের চোখের সামনে হঠাৎ হয়ে যেতে পারে। তো এটা যেরকম আমি অপশনে ক্লিক করে করে এই পর্যন্ত আসলাম, ধরেন এই কাজটা আপনি জানেন না কিন্তু এরকম ভাবে এই পর্যন্তই চলে আসছেন, কাটতেও পারতেছেন না, ব্যাগে যাইতে পারতেছেন না, কোনো অপশন বা টুলসগুলো দেখতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার কিবোর্ডে এই যে আমরা সার্চ বারে এসে ওএন অন মানে ওয়ান স্ক্রিন কিবোর্ড সফটওয়্যার যেটা আছে সেটা ওপেন করতেছি, জাস্ট ওপেন করলাম। আপনার কিবোর্ডে এই যে এফ বাটন আছে না, ঠিক আছে, এফ লেখা বাটন, এই যে এফ এখানে আছে। আচ্ছা, আমি কালারটা নিতে পারছি না, তো এফ লেখা বাটনে যদি একটা ক্লিক করি, ছবিতে থাকা অবস্থায় এফ বাটন যদি ক্লিক করি তাহলে দেখবেন এটা চলে আসবে। যদি একবার এফে ক্লিক করলে সব না চলে আসে, দুইবার ক্লিক করবেন। তার মানে আপনারা কাজ করতে করতে হঠাৎ করে অনেক সময় কি হয়, এই এফের পরে একটা ক্লিক পড়ে বলে ওটা হারায় যায়। ঠিক আছে, কখন চাপ পড়েছে বুঝতে পারেননি কি লিখতে গিয়ে, আবার এফে যদি সিঙ্গেল একটা চাপ পড়ে ফুল স্ক্রিন হয়ে যায় একেবারে, আবার এফে যদি চাপ পড়ে তাহলে এটা কি হয়ে যায়, এটা হচ্ছে এইভাবে বন্ধ হয়ে যায়, ফিরে আসে আর কি। তো এখন তাহলে আমরা কিন্তু হচ্ছে এই নিচেরটা আমরা জানলাম, আর এই পাশে হলো মার্কস অপশন, এটা আমরা পরে দেখব। আমরা এটা জানলাম, কালার নিয়ে জানলাম, আমরা হচ্ছে এখান থেকে আর কি জানিছি, দেখেন এই পাশে যে অপশনটা আছে
এটা হচ্ছে জুম টুল। জাস্ট এখানে ক্লিক যদি আমরা থাকি, উপরে প্লাস মাইনাস দেখায়, একটা ক্লিক করলে হয়তো মাইনাস হয়, কারণ মাইনাসে ক্লিক থাকতে পারে। প্লাসে ক্লিক রাখলে এটা বড় হয়, জুমটা জুম ইন হয়, আর একটা তো হলে আউট হয়। তো এটা যদি এই অপশন নাও দিত তাও সমস্যা ছিল না। আমরা কিবোর্ডের অল্টার চেপে ধরে এরকম চাকা ঘোরালে পেজটা ছোট বড় হতো। এছাড়াও কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আমরা যদি প্লাসে চাপ দিতাম, প্লাস কিবোর্ডের ডান দিকে, বড় কিবোর্ডের ডান দিকে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন আছে না, 1 2 3 লেখা, ওইখানে প্লাসে যদি চাপ দেই, আমার কিন্তু কন্ট্রোল চেপে ধরা আছে, ছেড়ে দিলে কিন্তু হবে না। তো বড় হচ্ছে, জুম হচ্ছে, আবার ছোট যদি করি ছোট হচ্ছে। তাহলে আমরা এটাও জানলাম। এছাড়া এই পাশে একটা হ্যান্ড টুল দেখতে পাচ্ছি, হ্যান্ড, হাত আঁকানো, ঠিক আছে। আমরা যখন কোনো কিছু অনেকটা জুম করে কাজ করি, অনেকটা জুম করে, তখন আমাদের অনেক সময় ছবিটার উপরে নিচে চারপাশের জায়গা আমাদের চোখে দেখা যায় না, কারণ অনেক জুম করা তো তাই। তখন আমরা এই হ্যান্ড টুলে এসে এরকম চেপে ধরে ধরে মাউসের বাম দিকে চেপে ধরে টানতেছি, তাহলে আমরা এরকম করে উপরের কর্নার, এই উপরের যে টপের হচ্ছে রাইট সাইডের কর্নার, আমরা নিচে যাইতে পারি, এরকম করে ছবিটা অনেক জুম করে সব জায়গায় আমরা দেখতে পারি কেমন। আবার মুভ টুলে ক্লিক করলে এটা সাধারণভাবে দেখায়। তাহলে এটা আমরা জানি। এর মধ্যে আরেকটা টুল আছে রোটেট টুল। এখানে যদি আমরা একটা ক্লিক করি, তাহলে আমাদের যে এই যে ক্যানভাসটা আছে, এটা কিরকম ক্লিক করে এরকম এদিক ওদিক করে ঘুরাই নেওয়া যায় ছবিটা, ঠিক আছে। ক্যানভাসটাকে রোটেট করা যায়, দেখেন এরকম হয়েছে। তো এটা আমাদের কিন্তু এভাবে কাজে লাগে না আসলে। আমরা কন্ট্রোল জেড দিতে পারি, অথবা আমরা যেরকম ছিল সেরকম আমরা করে নিতে পারি। তার মানে আমি বোঝাতে চাইছি যে আমরা এখান থেকে যা শিখেছি এই কয়েকদিনে, তাও অনেকটা শিখে ফেলেছি। এরপরে আমরা শুধুমাত্র একটা বা দুটা ক্লাস করলে আমরা মূল অপশন যেগুলো বেশি কাজে লাগে, যেগুলো না হলে হবে না, সেগুলো আমরা শিখে যাব। এরপর থেকে আমরা এক একদিন এক একটা ডিজাইন বানাবো, একদিন কার্ড বানাবো, একদিন পোস্টার বানাবো, একদিন লোগো তৈরি করব। কিন্তু তখনও প্রতিদিনই কিন্তু এখান থেকে বিভিন্ন টুলসগুলো নিয়ে আমরা কাজ করব। আমি আশা করতেছি বোঝাতে পেরেছি। তো এখন আমরা হচ্ছে, তাহলে আমরা এইখানে টুলটা জানলাম, আবার শেপ জানলাম। আমরা এই যে পেন টুলের তলায় যেটা ছিল, তার মধ্যে পাথ টুল আছে, আর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আছে না, যে কোনোটা শেপ আঁকানোর পরে সেটাকে ধরে একটু কাজ করে নেওয়া যায়, সেটা আমরা জানিছি। আর টেক্সট টুল তো আমরা জানিছি। সো আমাদের জন্য বাকি রয়েছে এখান থেকে যে টুলগুলো, তা হচ্ছে এইখানে যে টুলটা আছে, এটা আছে, এই 2, এই 3টা হলো, 4টা 5টা 6টা 7টা, আর আজকে এইখানে তো গুরুত্বপূর্ণ 2-1টা দেখে আমি ছুটি দেবো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু খুব বেশি দূরে নই। আমরা কিন্তু ফটোশপ সম্পর্কিত একটা ভালো একটা আইডিয়া পেয়ে গেছি যে সফটওয়্যারে আসলে কি হয়। আমরা এটা শেখার পর কিছু এআই ওয়েবসাইটে কাজ শিখব। এআই মানে এক ধরনের এমন ওয়েবসাইট, রোবট বলতে পারেন। তাদেরকে লিখে লিখে যদি কোনো একটা কিছু করে দিতে বলেন, আপনি লিখে বুঝাবেন তাকে, তাহলে সে সেটা নিজে নিজে তৈরি করে সামনে দিয়ে দেবে, একদম মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যেই। সো সেইগুলো তো আর বায়ারকে সরাসরি দেওয়া যাবে না। সেটা নিয়ে যদি বায়ার বলে যে এটা এই কোণার থেকে একটু চেঞ্জ করে দাও, এখানে কালারটা চেঞ্জ করে দাও, বাকিগুলো ঠিক আছে, তাহলে আপনার যদি ফটোশপ সম্পর্কে ভালো জ্ঞান না থাকে, তাহলে ওইটাকে আপনি বিক্রি করে খাইতে পারবেন? বায়ারকে আপনার কাছে কাজ আসলে দেবে, নির্ভর করবে? আপনি তো জানেন যে আপনি ভালো কাজ পারেন না, ওই একটা সফটওয়্যারই আপনার কাজ করে দেয়। কিন্তু সফটওয়্যারকে যেভাবে বলি ওইভাবে তো নিজে নিজে বোঝে না। বাট এই ফটোশপটা ভালোভাবে শিখলে আমরা নিজেদের মতো কাজ করতে পারি। সো আমরা কিন্তু এরকম ডিজাইন এখন থেকে বানাতে পারবো, কারণ আমরা হচ্ছে শিখে গেছি, তাই না? কিভাবে শেপ নিতে হয় আর কিভাবে লেখা আনতে হয়, এগুলো তো আমি শিখে গেছি। এখানে এই যে এরকম কিভাবে করেছে, একটা গোল সাদা, ওর মাঝখানে একটা লেখা, আবার এই পাশে লেখা। তো ওই যে একটা শেপ নিয়েছে, বা কুইক সলিউশন টুল দিয়েও এরকম বৃত্ত আঁকাতে পারতো। একটা শেপ নিল এবং সেই শেপের ফিল কালার সাদা দিল। হ্যাঁ, দেখেছেন আমাদের কি সুন্দর আইডিয়া হয়ে গেছে। আপনিও তো মনে মনে তাই বলতেছেন যে এটা আমি পারবো। এই যে একটা সাদা তৈরি করলাম, মানে শেপ, সাদা রঙের শেপ। তো তৈরি করে আমরা হচ্ছে টাইপ টুলে গেলাম, গিয়ে পাশে একটা ক্লিক করলাম। অটোমেটিক কিছু লেখা আসতে পারে, কারণ এই সফটওয়্যারে কিছু লেখা এমনি দিয়ে দেয় আমাদের। তো আমি ইংরাজি করে নিচ্ছি আর 1 লিখে দিলাম, ব্যাস। এটাকে একটু ছোট করে নিতে পারি, কন্ট্রোল টি দিয়েও ছোট করতে পারি। আবার টাইপ টুলে গিয়ে লেখা সিলেক্ট করে নিলে উপরে অপশন থেকে আমাদের সাইজ প্যানেলে আমরা দেখতে পাবো, অপশন আমরা দেখতে পাবো, সেখানে গিয়ে এরকম করে আমরা নিয়ে আসবো। এই এটা উপর নিচে যদি হয়ে যায় অনেক সময় দেখা যায় না, তখন মনে হয় কি বারে আমি 1 লিখলাম, সেটা গেল কোথায়। সো আমরা এই লেয়ারের দিকে খেয়াল করব, দেখবো টাইপ টাইপ যেটা যে হচ্ছে লেয়ারটা টাইপের বা টেক্সটের লেয়ারটা নিচে চলে গেছে। এটাকে ওই ইলিপসের শেপের উপরে তুলে দিলাম, তাহলে এখানেও উপরে দেখা যাবে। এইভাবে কাজগুলো হয়। তো আমাদের আইডিয়া তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আমরা এবার থেকে পথে ঘাটে চলবো, আমরা টিভিতে বিভিন্ন অ্যাড দেখবো, আমরা বিভিন্ন জায়গায় যখন অনেক কিছু দেখবো, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা কল্পনা তৈরি হবে যে এটা হলো পেন টুল দিয়ে করা যায়, এই ছবিটা কেটে এনে এরপর এনে বসাইছে, তাই না?
তো আমি কিন্তু ইন্টারনেট থেকে দুটো তিনটা ছবি আমি ডাউনলোড করেছি। এখন আমি সেই ছবি একটু ওপেন করি। আমরা প্রথমে এই ছবিটাকে ওপেন করে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে কিন্তু কিছু স্পট আছে বা এমন কিছু জায়গা বা দাগ আছে, এক কথায় সেই জায়গাটা আমরা দেখতে চাচ্ছি না, আমরা সেটা রিমুভ করতে চাচ্ছি। মানুষের মুখের জন্য যে শুধু এই এই টুলসটা আমি দেখাবো বা এই টুলসটা কাজে লাগবে তা কিন্তু না। আমরা একটা কাগজের উপরে ধরেন পানের একটা দাগ লেগে গেছে, এখন সেই কাগজটা আমরা ছবি তুলে কম্পিউটারে নিয়েছি, সেই জায়গায়ও কিন্তু আমরা এই টুলস দিয়ে আমরা হচ্ছে সেই জায়গাটা ঠিক করে ফেলতে পারি। কেমন? তো ধরেন আমরা আসি এইখানের স্পট হেলিং ব্রাশ টুল। স্পট মানে জায়গা, হেলিং মানে ধরেন ক্লিক, দুটো জিনিস আমরা মনে রাখবো। স্পট মানে কোনো একটা জায়গা মানে দাগ, আর হচ্ছে দাগের পরে হেলিং মানে আমরা ক্লিক করব, এমন একটা ব্রাশ টুল, এটা ক্লিক করলে কাজ করবে। তো এখন এই টুলে যখন আসি দেখেন মাউসের একটা আইকনের সুন্দর একটা গোল মতো দেখাচ্ছে। অনেক সময় আমাদের ক্যাপস লক নামের বাটনটা কিবোর্ড থেকে অন করা থাকে, যার কারণে তখন আমরা দেখতে পাইনি ভালো করে যে গোল মতো দেখায় স্যারের, কিন্তু আমার বাড়ি এরকম দেখায় না কেন। তো ক্যাপস লক আমি আবার বন্ধ করে দিলাম, ঠিক আছে, এখন দেখেন গোল মতো দেখাচ্ছে। তো এটা কিন্তু বড় জায়গায় অ্যাপ্লাই করতে গেলে এই গোল যে কার্সারটা, মাউসের যে ইফেক্টটা, আইকনটা, এটা কিন্তু বড় করে নিলে, বড় হলে কিন্তু বড় জায়গায় একবারে ক্লিক করতে সুবিধা হয়। সেটা বড় করার জন্য কি করব, আমাদের হচ্ছে কিবোর্ড আছে না, এই কিবোর্ডে দেখবেন ইন্টারের পাশে এই যে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট এরকম দুইটা হচ্ছে বাটন তৈরি করা আছে। হ্যাঁ, ধরেন আমরা হচ্ছে কোথায় ছিলাম, এই যে স্পটেলিং ব্রাশ টুলে ছিলাম এরকম। তো আমরা যদি এরকম ক্লিক করি তাহলে এটা বড় হয়েছে, দেখেছেন? এখানে ক্লিক করতেছে দেখেন বড় হচ্ছে, আর এই প্রথম দিকেরটা ক্লিক করলে ছোট হয়, পরটা ক্লিক করলে বড় হয়। তো এটা আবার এই মানে কিবোর্ড দিয়ে না করে আপনি চাইলে যখন এই টুলে থাকবেন, উপরে তো তার সেটিং আছে, তো এখানে একটা ক্লিক করবেন এই দ্বিতীয়টায় যেখানে গোল দেখাচ্ছে 50 লেখা আছে, আমার জাস্ট ক্লিক করবে, করলে এখানে সাইজ নামে একটা অপশন আছে, এখান থেকে যদি বড় করে নেন আর বাইরে মাউস নিয়ে আসেন দেখবেন বড় দেখাচ্ছে, ছোট করে নিয়ে যদি বাইরে মাউস নিয়ে ক্লিক করেন দেখেন ছোট দেখাচ্ছে। হ্যাঁ, হার্ডনেস আছে, হার্ডনেস মানে যেখানে ক্লিক করবো তার পাশের জায়গা খুব বেশি একেবারে হচ্ছে মানে জায়গাটা কালার পড়ে যাবে কিনা, স্পষ্ট দেখা যাবে কিনা। হ্যাঁ, আর হার্ডনেস যদি আমরা কমাই দিই, আমরা যদি কম দিই তাহলে এমনভাবে আমরা ক্লিক করলে এমনভাবে ইফেক্টটা পড়বে, পাশের জায়গার সাথে খুব সুন্দর করে মিশে যাবে। আর হার্ডনেস দিলে সেই জায়গাটা বেশি ক্লিক করলে বেশি চোখে পড়বে বা বেশি করে নেবে জায়গাটা। যাই হোক, স্পেসিং আছে আমাদের এখানে, মূলত বেশি যেটা লাগে সেটা হচ্ছে সাইজটা আর হার্ডনেসটা। হার্ডনেস 50% থাকা ভালো, খুব বেশি না থাকাই ভালো আমার পক্ষে, এবং সাইজটা আমরা মোটামুটি যেরকম জায়গায় ব্যবহার করব সেরকম করে নিতে পারলে হবে। বাস ধরেন এরকম থাকবে। সো যেখানে ক্লিক করলে এই মেনুটা আসছিল সেটা পর একটা ক্লিক করব, চলে গেল। এখন সরাসরি আমরা আসি কোন টুলে, আমরা আসি স্পট হেলিং ব্রাশ টুলে। স্পট মানে যেখানে খারাপ জায়গা যেটা আমরা মুছতে চাই সেইখানে জাস্ট ক্লিক করতে হবে, সরাসরি জাস্ট ক্লিক করলে কম্পিউটার ওই জায়গাটা কি করে দেবে, রিমুভ করে দেবে, এবং এত সুন্দর করে রিমুভ করে দেবে যে তার পাশের যে জায়গা আছে তার সাথে খুব সুন্দর করে মিশিয়ে দেবে। দেখেন আমরা কিন্তু খুব সহজে এর মুখে যে দাগগুলো ছিল একটা করে ক্লিক করে আমরা তুলে ফেলতে পারলাম। শুধু ক্লিক করেছি, আর কিছুই করিনি, কোনো জায়গাতে কোনো কালার নেইনি, কিবোর্ডে কোনো কিছু চেপেও দিইনি, কোনো কিছু চাপিনি, কিন্তু কিবোর্ডে আমি শুধু মাউস দিয়ে একটা করে বাম দিকে করে ক্লিক করেছি জাস্ট। তো আমি এটাকে আবার একটু পেছনে নিয়ে যাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে। ওকে, কন্ট্রোল জেড আমি কয়েকবার চাপলাম, এটা আবার পেছনে ফিরে গেছে। তো দেখেন এর মধ্যে আরও একটা টুলস আছে, শুধু ব্রাশ, হেলিং ব্রাশ। আগেরটা স্পট হেলিং মানে যেখানে দেখ সরাসরি ক্লিক করলে কাজ করবে, রিমুভ হবে, মিশে যাবে পাশের জায়গার সাথে। আর এটা হলো শুধু হেলিং ব্রাশ, এটাতে স্পট কথাটা নেই। তাই এটা যদি কোনো জায়গায় সরাসরি আমরা ক্লিক করতে চাই তাহলে আমাদের কম্পিউটার একটা নোটিশ দিচ্ছে, বলতেছে অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। এই কথার মানে হচ্ছে আগে অল্টার ধরে ভালো একটা জায়গাকে সোর্স পয়েন্ট হিসাবে আমাদের চিহ্নিত করতে বলতেছে, সিলেক্ট করে নিতে বলতেছে, সেই জায়গা অনুসারে আমাদের ছবিটা সুন্দর করবে। কিন্তু আগেরটা যখন আমরা ছিলাম তখন জাস্ট কোনো জায়গায় ক্লিক করলে সরাসরি কিন্তু কাজ করেছিল, কোনো অল্টার চেপে ধরে কিছু করতে বলেনি। কিন্তু এই টুলটা কি বলতেছে, দ্বিতীয় টুলটা, যে অল্টার চেপে ধরেন জাস্ট ক্লিক করতে গেলে বলতেছে অল্টার চাপেন, অল্টার না চাপলে হবে না। তো আমরা কি করব, ভালো জায়গা মানে সোর্স বানাবো, তো ধরেন এই নাকের এইখানটা বা এই পাশে যেখানে একটু দাগ নেই এমন জায়গায় মাউসটা নিয়ে রাখেছি, শুধু রেখে কিবোর্ডের ওয়ালটা চেপে ধরে রাখলাম,
রেখে জাস্ট একটা মাউসের বাম দিকে ক্লিক করলাম। তার মানে মাউসের মধ্যে এখন ওই জায়গাটা কি হয়ে আছে, কপি হয়ে আছে। তো এখন আমি এই খারাপ জায়গায় এরকম চেপে ধরে একটু এরকম টেনে ছেড়ে দিতে পারি, আবার সরাসরি একটা করে ক্লিক করলে দিতে পারি এরকম ক্লিক। জাস্ট এরকম ক্লিক করে করে দিলাম, জাস্ট ক্লিক। দেখেন এটাও কিন্তু সেম ভাবে কাজ করলো। এখন আমার কথা হচ্ছে দুইটা তো তাহলে একই কাজ করতেছে বুঝলাম স্যার, কিন্তু তাহলে দুইটা অপশন কেন দিলে? একটা দিলেই তো আমরা কাজ করতে পারতাম। বা আমরা কখন কোনটা ব্যবহার করব? আসলে এমন কিছু জায়গা আছে, এমন কিছু ছবি আছে যে জায়গাটা আপনি রিপেয়ার করতে চান, ভালো করতে চান, সেইখানের পাশাপাশি এত বেশি জায়গা, এত খারাপ জায়গা যে ওই প্রথম টুলটা দিয়ে যখন ক্লিক করেন তখন ওই পাশের খারাপ জায়গাও এখানে দেখায়। কারণ ওই প্রথম টুলটার কাজই হচ্ছে কোনো জায়গায় যখন ক্লিক করা হয় তো পাশের জায়গা অনুসারে ওই জায়গাটা ফিল করে। কিন্তু যখন পাশের জায়গায় সব জায়গায় দাগ আছে, পাশের সব জায়গায় সমস্যা আছে, ইরোর আছে, তখন যদি আপনি ওই প্রথম টুলটা ব্যবহার করেন তখন তো জিনিসটা সৌন্দর্য বাড়বে না, সুন্দর হবে না, মিলবে না। সো তখন কি করতে হবে? দ্বিতীয় টুলটা ব্যবহার করতে হবে। এবং সেই ক্ষেত্রে ওয়ালটার ধরে ওই ছবিটার অন্য যে পাশে ভালো জায়গা আছে সেইখানে মাউস নিয়ে ওয়ালটার ধরে একটা ক্লিক করে নিতে হবে, নিলে ওই জায়গাটা মাউসের মধ্যে কপি হয়ে থাকবে। এরপর খারাপ জায়গায় ছোট ছোট করে ক্লিক করতে হবে, ক্লিক করলে সে জায়গাটা ভালো করে দেবে। এবং আমরা যেখানে সোর্স পয়েন্ট করেছিলাম মাউসটা সেখানে একটা প্লাস চিহ্ন আছে, যেখানে আমরা নাকের উপরে দেখলে বুঝতে পারবো। তো এই আছে ঘটনাটা। হ্যাঁ, আমাদের এখানে আরো তিনটা ভালো ভালো টুলস আছে। তো আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে।